সবাইকে জানাই শুভ সন্ধ্যা। এখন বাজে সন্ধ্যে হচ্ছে 7:30। তো এখন আমরা একটু যাব এক জায়গায়, মানে একটা কাকিমাদের বাড়িতে হচ্ছে মা শীতলা মায়ের পুজো হবে। আর আমরা যখনই যাব তখনই বাবানের হচ্ছে দাদা এসছে, তাই বেশক্ষণ বাবান হচ্ছে তার দাদার সঙ্গে টাইম স্পেন্ড করতে পারলো না। আর এই মানে হচ্ছে বাবান হচ্ছে তার দাদাকে ভীষণ ভালোবাসে, আর দাদাও কিন্তু বোনকে খুব ভালোবাসে। তো নিয়ে যাওয়ার জন্য, মানে ওই পুজোতে নিয়ে যাওয়ার জন্য খুব বায়না করছিল বাবান। তো দাদা তো যাবে না, তাই দাদা হচ্ছে বোনকে টোটোতে চাপিয়ে দেবে, আর আমরা চলে যাব হচ্ছে পুজোতে। আর আমরা যেখানে যাব সেখানে মানে বাড়ির থেকে টোটোতে মানে 5 মিনিট মতন লাগবে। তো দেখো এখানে চলে এসেছি, এখানে মা শীতলা মায়ের পুজো হয়। এটা হচ্ছে একটা বাড়িতেই হয়, আর প্রত্যেক বছরই হয়। অনেক পুরনো, মানে অনেক পুরনো পুজোটা। দেখো মা শীতলা। তো এখানে অনেক লোকের আয়োজন ছিল, তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে কত লোকজন হয়েছে। আর দেখো কত সুন্দর করে সাজিয়েছে, সবাই কিন্তু চেয়ারে বসেছে। আর অলরেডি কিন্তু মানে ভোগ মানে দেওয়া শুরু করে দিয়েছে। আমরা যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকেও ভোগ দিয়েছে। তো আমরা তো এইদিকে বাবানকে প্রথমে মানে বাবা নিজের হাতেই খাবে বলেছে, ওই জন্য দুটো চেয়ারে, একটা চেয়ারে বসিয়ে দিয়েছিলাম আর একটা চেয়ারে ভোগটাকে দিয়েছি। আর দিয়েছে হচ্ছে ফ্রাইড রাইস, আলুর দম, মিহিদানা আর কিছু ফল। এই দিয়ে বাবান কিন্তু মিষ্টি মিষ্টি সেরকম কিছু খাবে না। আর খাবার সময় খেয়েছে খালি কটা মানে 2 পিস আলু। তো এইদিকে ভোগটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এখানে প্রচুর লোকে, মোটামুটি 1000 লোকের আয়োজন ছিল। তো এইদিকে বাবানকেও প্রসাদ দিয়ে বসিয়ে রেখেছি, আর আমিও কিন্তু পাশে বসেছিলাম। বাবান কিন্তু একদম ফ্রায়েড রাইস ওইসব খায় না, মিষ্টি মিষ্টি জিনিসগুলো খায় না। তো বেছে বেছে খালি ওই আলুগুলোই খালি খেয়েছে। তো দুটো আলু খাবার পর কিন্তু আবার আলু চাইছিল, কিন্তু আমি আর দিইনি। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। তো সবাইকে টাটা, গুড নাইট।